হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অ্যারিস্টটলের নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা জিনিসটি কী জিনিস তা নিয়ে আলোচনা করব। অ্যারিস্টটল এখানে কি, অ্যারিস্টটল হচ্ছে লজিকের জনক বলা হয় অ্যারিস্টটলকে। তিনি গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে দু ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সদর্থক বচন, একটা হচ্ছে নন চর্থ বচন। এবার শর্ত বচন কোনো যেগুলো হ্যাঁ বাচক মানে হয় চিহ্ন যুক্ত আছে সেগুলো হচ্ছে সদর্থক, আর নন চর্থক বচন যেগুলো না বাচক চিহ্ন যুক্ত আছে সেগুলো হচ্ছে নন চর্থক মানে হচ্ছে নয় চিহ্ন যুক্ত আছে। এবার যদি বলা হয় সদর্থক বচন কাকে বলে, নন চর্থ বচন কাকে বলে, এই সংজ্ঞাটাও কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। তাহলে সদর্থক বচন যে বচনে বিধ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তখন তাকে বলবো কি সদর্থক বচন, আর নন চর্থ বচন যে বচনে বিধ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তাকে বলবো কি নন চর্থক বচন। ঠিক আছে। এবার তিনি আবার পরিমাণ অনুসারে বচনকে আবার দু ভাগে ভাগ করেছে। পরিমাণ অনুসারে বচনকে কয় ভাগ করেছে, আবার দু ভাগ করেছে, একটা হচ্ছে সামান্য বচন, একটা হচ্ছে বিশেষ বচন। এবার সামান্য বচন কি, সামান্য বচন কোনগুলো, যেগুলো হচ্ছে সম্পূর্ণ অর্থকে নির্দেশ করে। সম্পূর্ণ অর্থ নির্দেশ করে কোন কোন বচনে, এ আর ই বচনে। আর বিশেষ বচন কোনগুলো, যেগুলো হচ্ছে আংশিক অর্থকে নির্দেশ করে। এবার কি আয় আর ও হচ্ছে বিশেষ বচন। এবার সংজ্ঞাটাও লিখে দিতে হবে যে সামান্য বচন কাকে বলে, বিশেষ বচন কাকে বলে। যে বচনে বিধ উদ্দেশ্যের সম্পূর্ণ অর্থকে নির্দেশ করে তখন কি বলবো, তাকে সামান্য বচন বলে। আর বিশেষ বচন যে বচনে বিধ উদ্দেশ্যের আংশিক অর্থকে নির্দেশ করে তখন তাকে বলো কি বিশেষ বচন। ঠিক আছে। এবার যখনকার একসাথে অ্যারিস্টটল যখনকার এই গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনকে ভাগ করছে তখনকার হচ্ছে চার ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কী হচ্ছে, এক হচ্ছে সামান্য সদর্থক, সামান্য নঞ্চর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঞ্চর্থক। তো এই চারটি ভাগকে অ্যারিস্টটলের চতুর্বর্গ পরিকল্পনা নামে পরিচিত করা হয়েছে। ঠিক আছে। তো এই অ্যারিস্টটলের চতুর্বর্গ পরিকল্পনাটা কি আমি নিচে একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। কি চতুর্ভুজ আঁকতে হবে, চতুর্ভুজ আঁকার পরে কি করতে হবে, এ ই আই ও এগুলো দিতে হবে বচনগুলো দিয়ে। তারপরে কী লিখতে হবে যে এই বচন এটা হচ্ছে সামান্য সদর্থক এই বচন, উদাহরণ দিতে হবে সকল মানুষ হয় মনশীল জীব। ই বচন এটা কি লিখতে হবে সামান্য নঞ্চর্থক ই বচন, যেমন উদাহরণ দিতে হবে কোনো মানুষ নয় অমর। ঠিক আছে। এখানে কি দিতে হবে বিশেষ সদর্থক কি আই বচন, উদাহরণ দিয়ে দিতে হবে কোনো কোনো ফুল হয় লাল। আর এখানে ও বচন বিশেষ নঞ্চর্থক বচন, উদাহরণ দিয়ে দিতে হবে কোনো কোনো আম নয় মিষ্ট ফল। ঠিক আছে। এই নোটটাই হচ্ছে অ্যারিস্টটল চতুর্বর্গ পরিকল্পনা নিয়ে আলোচনা হলো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন এতটুকুই।